হ্যাঁ, এই অঙ্কটি তোমাদের একটি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, আর এটা খুবই ট্রেন্ডিং একটা প্রশ্ন। যে প্রশ্নটা দেখা মাত্রই তোমরা এক্স ওয়াই ধরে অনেক কিছু করে ফেলবে, কিন্তু তোমরা এটা দেখা মাত্রই উত্তর করতে পারবে। চলো তাহলে কিভাবে সেটা শিখে নেওয়া যাক, যাতে করে আগামী দিনে যে কোনো পরীক্ষায় তোমরা কয়েক সেকেন্ডে এটা সলভ করে নিতে পারো। এখানে দেখো বলা হচ্ছে দুটো সংখ্যার গসাগু হলো 18। তাহলে হচ্ছে দুটো নাম্বারের যে এইচসিএফটা কত দেওয়া হচ্ছে 18। আর বলা হচ্ছে প্রথম সংখ্যাটি 3 অঙ্কের এবং দ্বিতীয় সংখ্যাটি 2 অঙ্কের এবং তাদের লসাগু হলো এটা। তাহলে এলসিএমটাও দেওয়া আছে, এলসিএমটা কত হচ্ছে 936। আর বলা হচ্ছে যে প্রথম নাম্বারটা কত ডিজিটের, 3 ডিজিটের। তাহলে প্রথম নাম্বারটা হচ্ছে 3 ডিজিটের একটা নাম্বার, আর সেকেন্ড নাম্বারটা হচ্ছে 2 ডিজিটের দুটো সংখ্যার একটি নাম্বার। তোমাদেরকে বলা হচ্ছে সংখ্যাগুলির যোগফল নির্ণয় করো, মানে সংখ্যা দুটোকে যোগ করলে কত হবে সেটা বের করার জন্য তোমাদেরকে এখানে বলা হচ্ছে। আচ্ছা, এই নাম্বার দুটো যাই হোক না কেন, যা কিছুই হোক না কেন, এই দুটোকে যোগ করলেও যেটা পাবে সেটা অবশ্যই এই এইচসিএফ দিয়ে ডিভিজিবল হবে। আচ্ছা, এইচসিএফ দেখো যোগ করলে কত হচ্ছে 8 + 1 মানে 9, ডিজিট সাম কত হচ্ছে 9। তার মানে যে উত্তরটা হবে তার ডিজিট সামও 9 হতে হবে, তবেই তো এটা দিয়ে ডিভিজিবল হবে বা 18 দিয়ে ডিভিজিবল হবে। প্রথম অপশানে দেখো ডিজিট সাম কত আছে 7 + 2 হচ্ছে 9, মানে হচ্ছে এখানে ডিএস 6। এখানে দেখো ডিজিট সাম কত হচ্ছে 6 + 3 9, তাহলে এটা আমাদের উত্তর হতে পারে। এখানে দেখো 7 + 2 9 কেটে দাও, এখানে ডিজিট সাম হচ্ছে 8, আর এখানে 3 + 1 কত হচ্ছে 4। তাহলে একমাত্র অপশন নাম্বার 2টা ডিজিট সাম কি হচ্ছে 9, মানে হচ্ছে 18 দিয়ে ডিভিজিবল। আচ্ছা, তাহলে এটা এইভাবে তোমরা ডিরেক্টলি উত্তর দিতে পারবে। আচ্ছা, তোমরা অনেকে বলবে যে এটা তাহলে ডিটেলে কিভাবে সলভ করবে, চলো সেটাও শিখে নেওয়া যাক। 18 যেহেতু এইচসিএফ মানে হচ্ছে দুটো নাম্বার 18 দিয়ে ডিভিজিবল, তাহলে তোমাদের একটা নাম্বার হয়ে যাবে 18A, আর একটা নাম্বার হয়ে যাবে 18B। মনে রাখবে এ আর বি হচ্ছে কো প্রাইম নাম্বার, মানে হচ্ছে এ আর বি কে কোনো কিছু দিয়ে পুরোপুরি ভাগ যাবে না 1 ছাড়া। আচ্ছা, এটা হচ্ছে দুটো নাম্বার, তাহলে আমরা জানি n1 × n2 যদি করো, মানে এই দুটোকে যদি গুণ করো, সেটা সবসময় ইকুয়াল টু কি হয়ে যায় এলসিএম, মানে হচ্ছে 936 × এইচসিএফ যেটা হচ্ছে 18। দেখো এই 18টার সাথে এই 18টা কেটে নিলে তোমরা a × b পেয়ে যাবে কত 936 ডিভাইডেড বাই কত 18। 18 দিয়ে এটাকে কাটলে দেখো 18 × 5 হয়ে যাবে 90, আর 18 × 2 হয়ে যাবে কত 36। এবার তোমার কাজ হচ্ছে এই 52 কে দুটো নাম্বারে ভেঙে নেওয়া, যে দুটো নাম্বার হচ্ছে কো প্রাইম। সব থেকে প্রথম এটাকে কি লেখা যায় 1 × 52, আর কি লেখা যায় এটাকে 2 × কি হচ্ছে 26। নেক্সট দেখো এটা 3 দিয়ে ডিভিজিবল না, এটা 4 দিয়ে ডিভিজিবল, 4 × 13 কত হয়ে যাবে 52। নেক্সট দেখো 5 দিয়ে ডিভিজিবল না, 6 দিয়ে ডিভিজিবল না, 7 দিয়ে না, 8 দিয়ে না, 9 দিয়েও এটা ডিভিজিবল না, 10 দিয়েও এটা ডিভিজিবল না, তারপরে আবার দেখো 11 দিয়েও ডিভিজিবল না, 12 দিয়েও না, আবার 13 দিয়ে ডিভিজিবল, মানে 13 × 4 হয়ে যাবে আবার 52। তাহলে দেখো এখানে আবার রিপিটেশন হয়ে যাচ্ছে, তাহলে এখানে স্টপ হয়ে যেতে হবে। এবার এগুলোর মধ্যে থেকে এটা হবে না, কারণ এই দুটো কোপ্রাইম নাম্বার না, মানে এদের দুজনকে 2 দিয়ে পুরোপুরি ভাগ যাচ্ছে, এটা কোপ্রাইম না, এটা বাদ দিয়ে দাও। এখানে দেখো 1 × যদি তোমরা 18 করো, একটা তো নাম্বার 2 ডিজিটের আসছে, আর একটা নাম্বার 52 × 18 যদি করো, এটা কিন্তু 4 ডিজিটের চলে আসবে, তাহলে এটা আমাদের উত্তর হবে না। তার মানে আমাদের পড়ে থাকছে একটাই অপশন, সেটা হচ্ছে 4 আর 13। তাহলে একটা নাম্বার হয়ে যাবে 18 × 4, আর একটা নাম্বার কত হয়ে যাবে, আর একটা নাম্বার হয়ে যাবে 18 × 13। তাহলে 18 × 4 যদি করো তোমরা কত পাচ্ছ 72, আর 18 × 13 করতে হবে, 18 × 10 যদি করো 180, আর 18 × 3 যদি করো তাহলে কত হচ্ছে 234 আসছে। তাহলে এই দুটো নাম্বার আসছে, কিন্তু এদের যোগফল বের করতে হবে। তাহলে এই দুটোকে যোগ করো, দেখো এখানে তোমাদের কত আসছে, তোমাদের আনসার আসছে 306। এটা হচ্ছে ডিটেইলড মেথড, আর তোমাদেরকে শর্টকাট অলরেডি বলে দিয়েছি। তোমরা যদি এই মেথডে করো, এটাও কিন্তু একটা শর্টকাট মেথড, কিন্তু এই মেথডে করলে কিন্তু অনেকটা টাইম কনজিউমিং হয়ে যাবে। কেউ যদি ধরতে পারে যে যেহেতু যোগফলটা এই এইচসিএফ দিয়ে ডিভিজিবল হবে, সে কিন্তু ডিরেক্টলি আনসারটা করতে পারবে। তাহলে এই ছোট ছোট কনসেপ্টগুলো জানলে তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে এক্সামে কি করতে পারবে, আনসারটা মার্ক করতে পারবে। তোমাদের যদি এই ধরনের কনসেপ্ট আর ট্রিক ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই যুক্ত হও গণিত বিজয়ের সাথে, যেখানে তোমরা এরকম অসাধারণ ক্লাস নিয়মিত পেতে থাকবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আরো এরকম অসাধারণ ট্রিক নিয়ে। সঙ্গে থাকো, শিখতে থাকো।